আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২রা আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি কর্মসূচি থাকছে আজ দেখে নেব। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ২ আগস্ট সারা দেশে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত এবং মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। সেই সঙ্গে জুমার নামাজ শেষে শহীদদের কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ১ আগস্ট রাতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থেকে প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে। তারা এমনটাই বলেছিলেন, প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ সরকার ও প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনায় পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াট এবং সর্বশেষ সেনাবাহিনী মোতায়েন সহ সরকারদলীয় সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের সমন্বয়ে বাংলাদেশের ছাত্র সমাজ ও আপামর জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আহত করা হয়েছে হাজারো বেসামরিক নাগরিককে, যেখানে যুদ্ধাবস্থাতেও আন্তর্জাতিক আইন অনুসারে বেসামরিক নাগরিককে আক্রমণ করা যায় না, সেখানে স্বাভাবিক পরিস্থিতিতেও বাংলাদেশের শিক্ষার্থী সহ আপামর জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার শামিল। অথচ সরকারের পক্ষ থেকে এই গণহত্যার বিচার করা তো দূরের কথা, নানাবিধ উপায়ে এই গণহত্যাকে জায়েজ করার চেষ্টা চালানো হচ্ছে সরকার পক্ষ থেকে, এমনটাই দাবি করেছেন কোটা আন্দোলনের সমন্বয়কেরা। আহত শিক্ষার্থীদের বাঁচাতে শিক্ষকরা যখন মাঠে নেমে আসে, তখন তাদের উপরও পুলিশ আঘাত করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর এমন ধৃষ্টতা ছাত্র সমাজসহ আপামর জনতা কখনোই মেনে নেবে না এবং মেনে নিচ্ছে না, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। অপ্রাপ্তবয়স্কদেরকেও রিমান্ডে নেয়ার মাধ্যমেই সেই বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট হয়েছে। সেই বিচারহীনতার সংস্কৃতির উপর ভর করেই সরকারি গণহত্যা চালিয়েছে। গুম, খুন, হত্যা, গণগ্রেফতার এবং ভয়ভীতি প্রদর্শনে মাধ্যমে যে ভয় সংস্কৃতি তৈরির অপচেষ্টা চালানো হয়েছে, বাংলাদেশের আপামর জনতার সম্মিলিত প্রতিরোধে তা ধূলিসাৎ হয়ে গিয়েছে। দলমত নির্বিশেষে ছাত্র জনতার এই সম্মিলিত গণজোয়ার, সেই গণজোয়ারই আমাদের আন্দোলনের মূল চালিকা শক্তি, এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা আশা করেছেন বাংলাদেশের প্রত্যেক পেশার, শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ পেশার যত ধরনের মানুষ আছে, সবাই তাদের আন্দোলনে, সবাই তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবে, এমনটাই জানিয়েছেন গতকাল রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট জানাবো। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।